রাধে রাধে বন্ধুরা। শ্রীমতী রাধারানী হচ্ছেন পূর্ণ শক্তি এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন পূর্ণ শক্তিমান। তাদের দুজনের মধ্যে কোনো ভেদ নেই, এই কথা শাস্ত্র প্রমাণিত হয়েছে। রাধা ও কৃষ্ণ তাই কোনো ভেদ নেই। লীলারস পুষ্টির জন্য দুটি দেহ ধারণ, এমন যে রাধা ঠাকুরানী ধারিত্রী মাঝে তার অবতরণ। বৈশ্যবতীয় সপ্তম মন্বন্তরের অষ্টাবিংশতিতে চতুর্যুগের দাপরের শেষে বিশাখা নক্ষত্র যোগে ভাদ্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মধ্যাহ্নকালে অভিজিৎ যোগের শুভক্ষণে রাজা বৃষভানুর পত্নী রানী কীর্তিদার গর্ভ থেকে নেন তিনি। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তিরা রা উচ্চারণ করে আমি ব্যগ্য করে আমি ব্যগ্য হয়ে তাকে উত্তম ভক্তি প্রদান করি। পরে যখন ধা উচ্চারণ করে তখন আমি তার মুখ থেকে রাধা নাম শ্রবণের লোভে তার কাছে চলে যায়। যে ব্যক্তি ষোড়শ উপাচার সহ নিত্য আমার আরাধনা করে তাতে আমি যত না খুশি হই তার থেকে বেশি সন্তুষ্ট হই রাধা নামে। জয় জয় রাধে কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল হরি। বন্ধুরা, আপনারা কীর্তনটি শ্রবণ করুন। কীর্তনিয়া শ্রী মৌসুমী চ্যাটার্জি, তার সুন্দর কণ্ঠে কীর্তনটি দেখুন আর আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ। बोलिए राधे राधे। সবাই মিলে বলুন দেখি, বলে রাধে 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 রাধে। এদিকে বলুন না, এদিকে সবাই শুনলো, বলে রাধে রাধে। पीछ से बोलो, इधर से बोलो, सब लोग बोलो। আপনারা বলুন, হাত তুলে সবাই মিলে বলে রাধে রাধে राधे राधे। बोलो वृंदावन में राधे 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 राधे। वृंदावन में श्याम कुंड में राधा कुंड में बोलो गिरिवर्धन में श्याम कुंड में बोलो मदन कुंज में। সবাই বলুন, হাতটা তুলে দেখি। হ্যাঁ, সবাই বলছেন না কেন? মুখে ব্যথা ব্যথা আছে? সকাল বেরিয়ে আসে। এখন একটু ডাকুন, ভগবানকে ডাকুন। একা ডাকলে আসবে? সবাই মিলে না ডাকলে সেদিন নামবে না। হরিনাম 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 হরি। তুমি ওখানে কেন নামো
হবে, সবাইকে বলতে হবে। হাত তুলুন সবাই মিলে, একবার সবাই রাধা নাম ধরিয়ে দেবো। কি বলছে শুনুন ভগবান, বলছি রাধা গুণমন্ত্র হয় না, রাধার রস শব্দ উচ্চারণ করা মাত্র কৃষ্ণ আপনার পিছে এসে দাঁড়াবে। রাধা নাম শুনতে এত ভালোবাসে, র উচ্চারণ করা মাত্র কৃষ্ণ আপনার পিছনে এসে দাঁড়াবে, আর ধা উচ্চারণ করলে কৃষ্ণ আপনার দাস হয়ে যাবে। সবাই মিলে বলো না, বলো রাধে রাধে, প্রেম से बोलो, थोड़ा जोर से बोलो, राधे राधे और जोर से, वृंदावन में, श्याम कुंड में, बोलिए राधा कुंड में, प्रेम कुंज में, मदन कुंज में, बोलो ताल वन में, तोमर वन में, बोलिए राधस वन में, मथुरार हाट में, बोलो जमुनार तट में, राधे 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 बोल। राधे 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 बोल। राधे 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 बोल। राधे 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 बोल। राधे 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 हाथ दिए ना। राधे राधे পরিবেষ্টিত হয়ে যাব কুঞ্জ মাঝে, আজ বসে আছে গোষ্ঠলীলা। সবাইকে নিয়ে শ্রীরাম সুদাম দাম বসুদাম রত্ন পত্র বটু মধুমঙ্গল শ্রীরাম নিয়ে নবরক্ষ ধেনু লয়ে দাদা গৌরের সঙ্গে ভগবান আমার গোষ্ঠে গেছে। আর যাওয়ার সময় শ্রীমতী রাধারানীর সঙ্গে নয়নে নয়নে মিলন হয়েছে। আর যেই না হয়েছে বাবা, ভালোবাসার জিনিস যদি একটুখানি কাউকে দেওয়া হয় মন ভরে, হ্যাঁ পাই না সে আলাদা কথা, কিন্তু যদি পাই একটুকু থেকে মন ভরে, আর মনে হয় যদি আরো একটু পাওয়া যেত। তা শ্রীমতী রাধারানী ভগবান কি এত ভালোবাসে, একটু মাত্র চোখের দেখায় কি আর স্বাদ মিলল বাবা? তাই আজ দেখবা মাত্র কৃষ্ণ বিরহে কাতরিণী বিশ্বভানুরানী রাধারানী আমার অষ্টসখী পরিবেষ্টিত হয়ে বসে আছেন যাবতীয় মাঝে। আর অষ্টসখীগণ ললিতা, বিশাখা, সুদেবী, রঙ্গদেবী সবাই মিলে আজকে রাধারানীকে ডাকছে, রাধে কি হলো মিত্র, প্রতিদিনই যে আমরা তোর কাছে আসি এমনি এমনি তো আসি না রাই, একটু মধুর কৃষ্ণ কথা শুনবো, মধুর কৃষ্ণ নাম শুনবো, তাই তোর কাছে আসা। কিন্তু রাধে তুই যদি আমরা পাগলের মতো কাঁদতে থাকিস তাহলে আমরা যেমন জানবো কেমন করে তোর ব্যথা কোথায়, আর যদি ব্যথা কোথায় জানতে না পারি তাহলে সেই ব্যথা উপশম করবো কি করে? বল না কি হয়েছে তোর? এমন সময় রাধারানী অষ্টসখীকে নিজের মনের দুঃখের কথা বলতে যাবি, দূর থেকে দেখছি তুলসী সখী হাঁটতে হাঁটতে ওই যাবতের সামনে দিয়ে যাচ্ছে। যাবা দেখা মাত্র রাধবরী তখন রাধিকার রূপসে। খেতে পেয়েছে? হ্যাঁ, উদরের জ্বালা সব থেকে বড় জ্বালা সে জানি, কিন্তু খিদে পেলে কথা বলতে হবে, শান্ত হয়ে বসতে হবে। দেখুন কীর্তন মানে তো
ভাবরাজ্যের গান। হ্যাঁ? এ তো হাঙ্গামা নয় যে চিৎকার করে গাইবো, আপনারা শুনবেন, নাচবেন, বাড়ি যাবেন, তাই কি না? সবকিছু আছে, নৃত্য আছে, এক্ষুনি নৃত্য করলাম, সবাই করলাম, আনন্দ পেয়েছি। এবার একটু সাধন ভজনের কথা জানুন, কেমন করে ভালোবাসতে হয়। দেখুন, ইহজগতে আমরাও তো ভালোবাসি, তাই না বাবা? ভালো আমরা সবাই বাসি, কিন্তু ভালোবাসা কাকে বলে কেউ জানি? জানি না। কেমন ভালোবাসা হয়, কেমন করে বাঁচতে হয়, শ্রীমতী রাধারানীর কাছে শিখতে হবে। কি বলছে দেখুন, রাধিকার কোষে লইয়া তুলসী কহায় আমাদের বান্ধবী অনেক থাকে, তাই না? কিন্তু তৎসত্ত্বেও প্রিয় বান্ধবী থাকে এক থেকে দুই। বান্ধবী আমাদের অনেক, কিন্তু প্রিয় বান্ধবীর সংখ্যা গুণে, তাই তো? হয় একজন, নয় দুইজন। এই দুইজনের কাছে আমরা আমাদের মনের সব কথা বলতে পারি। আর সবার কাছে না বলতে পারলেও এই দুইজনের কাছে আমাদের মনে যত ব্যথা সব বলতে পারি। ঠিক তেমন রাধারানীর অনেক সখীর মধ্যে তুলসী এক সখী, যার কাছে রাধারানী মনের দুঃখের কথা সব বলতে পারে। আজকে তুলসীকে যেতে থেকে রাধারানীর সঙ্গে সঙ্গে তুলসীকে ডেকে বলছে, রাধে আহা তুলসী, ওরে আমি তোরে আমি তোকে বড় ভালোবাসি, তোকে বড় ভালোবাসি, ভালোবাসি,
বড় হইয়া তুলসী কাননে এই তো কিছুক্ষণ আগে দেখলাম তোর কানায় দাদা ভাই ইসলাম সালাম দাম বলছিলাম সবাইকে নিয়ে গেল এখন আবার যেতে বলছিস কেন এই যে তুলসী তুলসী তুই বলছিস বটে সবে গেছি আমি দেখেছি তো আমার রোজই বলে যায় প্রচুর নবরক্ষ তুমি চড়াতে ওই আমার হৃদয় এমন কেঁদে ওঠে তুলসী কাউকে কোনোদিন ভালোবেসেছিস? তুলসী কাউকে কোনোদিন ভালোবেসেছিস? যদি ভালোবাসতিস তাহলে জানতে পারতিস ভালোবাসার মানুষের যদি কিছু হয় বলা হরি বল হরি বল। হৃদয় ঠিক জানান দেয় কিছু তুলসী প্রতিদিন তার মধুর গায়ে আমার হৃদয় কেমন কেঁদে ওঠে না নিশ্চয়ই কিছু হয়েছে বলে আমার হৃদয় এমন কেঁদে উঠছে
প্রথমে কাননে একবার গিয়ে জেনে আয় না। তবে শোন, সময় বুঝিয়া প্রতিটি কথাই যে শিক্ষা, শিক্ষা যখন তখন কৃষ্ণকে ডাকলে হবে না, যখন তখন কৃষ্ণের কাছে গেলেই হবে। সময় কি বলছে? আমি সময়ও জানি, আগে সময় জানতে হবে কোন সময় কৃষ্ণ ভজন করলে কৃষ্ণ পাওয়া যাবে। জানি সে কথা আমরা কি জানি কোন সময় ভজন করলে সে আসবে? কেউ জানি? ভাবতে বললে শিশুকালে ভজে কৃষ্ণ পরিবার আসে, যৌবনেতে ভজে কৃষ্ণ, কৃষ্ণ আসে বানায়, কৃষ্ণ আসে বানায়। আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ কেবল জমেরি তরসে। শিশুকালে ভজে কৃষ্ণ, কৃষ্ণ আসে বানাস, কৃষ্ণ পাইবার কৃষ্ণ হওয়ার জন্য শিশুকাল থেকে ভজনা শুরু করতে হবে। বলা যায় না ভক্ত ধরু ভক্ত কহি রাত 7 বছর সে ভগবানকে করিতেছে। যৌবনে যে ভজে কৃষ্ণ, কৃষ্ণ আসে বানাস, সেই মীরাবাই চলে গেছে। বৃদ্ধকালে ভজে কৃষ্ণ কেবল ওই বুঝি জল নিতে এলো, যদি অতি ভয়ঙ্কর প্রকট রূপে ধারণ হয় আমি তো ভয় পেয়ে যাবো। দেখো শেষ বয়সে আমার সঙ্গ তুমি দিয়ে দেবে কিছু করতে পারলাম না, শেষ বয়সে কি ডাকলে হবে? একটা কুড়ি যেমন ভগবানের সেবায় লাগে না, শুকিয়ে যাওয়া ভগবানের সেবায় লাগে। ভরা যৌবনে কালে ভগবানের পাদপদ্মে ফুলটাকে দিই, বিকেল হতে না হতে যেই না নুইয়ে পড়ে সঙ্গে সঙ্গে তুলে মানব জীবনের মতো শ্রেষ্ঠ জীবন পেয়ে কি শিক্ষা লাভ করলাম? বরঞ্চ শিশুকালে যদি কেউ ভজনের পথে এগিয়ে যায় তার পা ধরে টানিয়ে ডাক্তার করুক, চুলে পাক ধরুক, চোখে কালসে ধরুক, চশমা পর তার মতো হরি নাম করবি। এই তো বয়স, এখন যদি আরাম আয়েস না করে নিতে পারিস তাহলে বৃদ্ধকালে কিন্তু ভালো মন্দ খেতে দিলেও খেতে পারবি না, বলি না? নিজে তো যাবো না, যদি কেউ যায় তার পাটা ধরে টেনে রাখবো যাতে ভজনের পথে ঊর্ধ্বগামী না হতে পারে। জড়জগতের সব থেকে শ্রেষ্ঠ জীব নাকি মানুষ। একটা মানুষ হয়ে কি শিক্ষা লাভ করলাম, কি শিক্ষা পেলাম? বুড়ো বয়সে গিয়ে কৃষ্ণ ভজন করবো,
হবে না বাবা। রাজধানী বলছে তুলসী যাচ্ছিস যা, তুই সুপথে পাঠাচ্ছি বলে যাচ্ছিস ভালো কথা, কিন্তু তুলসী জেনে যা সময় বুঝিয়া রসের পরিপূর্ণ হয়ে তার কাছে যেতে হবে। ছিপড়ে শরীর নিয়ে গেলে হবে না, ওরা পা নিয়ে গেলে হবে না, ঘোরাতে ঘোরাতে জবুথবু হয়ে যাচ্ছি করে গেলে হবে না। দাঁত পড়বার আগে যেমন দাঁতের মর্ম দিতে হবে, বুঝতে হবে কেমন সময় বুঝে তুলসী তুলসী মানেতে হরষি, তুলসী তুলসী মানেতে হরষি, তুলসী তুলসী মানেতে হরষি, আদি তুলসী তুলসী মানেতে হরষি, হরিলা লাইলা বলে পুরা নামরা লইয়া ফুল হারা, পুরা নামরা লইয়া ফুল হারা, পুরা নামরা লইয়া ফুল হারা, সরসি বলে শোন, আগে আমি চলে যাচ্ছি, যাও ভালো কথা, কিন্তু তুলসী তুই জানিস না তার কাছে যেতে গেলে যে খালি হাতে যেতে হয়, তার কাছে যেতে গেলে খালি হাতে যেতে। এই যে আপনারা এসেছেন কৃষ্ণ নাম শুনতে, ভজন করতে, আপনারা কৃষ্ণ নাম শোনার পরে কিছু দান করে তবে যাবেন, তাই তো? কারণ আপনারা জানেন শুধু শুধু ভগবানের কাছে আসতে নেই। তুলসী আঁকা মেয়ে মনের আনন্দে ছুটতে শুরু করে দিয়েছে, পিছন থেকে তুলসীকে ডাকছে রাধা, তুলসী
আগে যাচ্ছিস ভালো কথা, কিন্তু তুই তো ভুলে গেছিস খালি হাতে তার কাছে যেতে নেই। এই আমি একটা কর্পূর সহজে পান রচনা করেছি, এটা ভগবানকে খাইয়ে দিবি। আর এই যে ফুলো হার রচনা করেছি, এই মালাকে নিয়ে গিয়ে ভগবানের হাতে দিয়ে বলবি, প্রভু তুমি এটা প্রসাদ করে আবার আমাকে দিয়ে দাও। কেন রাধে? প্রতিবার জিনিস নিয়ে বলিয়ে দিয়ে আসতে, আজকে আবার নিয়ে আসতে বলছিস কেন? তুলসী আধ ঘন্টা দেয়নি? না না দেয়নি। করেছি কৃষ্ণ পরশ করতে বড় সাপ পেতেছি, কিন্তু তুলসী থাকিতে বাদিনীর ঘরে দর্শন যদিও মধুর থেকে হয়েছে, স্পর্শ অবগাহন করে। তাই এই মালাখানি তুই যখন গোবিন্দকে পড়াবি, গোবিন্দের অঙ্গের পরশ লেগে যাবে মালায়। আর ওই মালা যখন পুনরায় আমার কাছে আনবি, আমি সেই মালা আমার হৃদয়ে পরশ করি, আমার হৃদয়ের জ্বালাটা কমাবার চেষ্টা করি। একটু দিয়ে তুই মালাটা প্রসাদ করে নিবি। যেই না বলেছে সঙ্গে সঙ্গে তুলসী এসে উপস্থিত হয়েছে। কোথায়? রায়ের সরস্বতী ভাগন হতে দাঁড়িয়ে গোবিন্দ আগে থেকে ওখানে এসে দাঁড়িয়ে আছে। আর যেই না তুলসীকে দেখেছে সঙ্গে সঙ্গে প্রশ্নবান ধরে দিয়েছে। কি প্রশ্নবান? বলো কেন সুহাগমন, কেন সুহাগমন, কেন সুহাগমন, কেন সুহাগমন, বলে কি বা প্রয়োজন, কেন সুহাগমন, বলে কি বা প্রয়োজন, বলে কি বা প্রয়োজন, অসময় কেন স্মরণে প্রয়োজন, অসময় কেন স্মরণে প্রয়োজন, অসময় কেন স্মরণে তুলসীর মনে পড়ে গেছে রাধারানীর কথা। বলে দিয়েছে আগে কথা নিবি দিবি না, যতই প্রশ্ন করুক আগে কথা বলা যাবে না, আগে দিতে হবে। কেন? ভজনের কথা দেখুন কত প্রেম। আমরা সবাই জানি যে ভক্তরা ভগবানের জন্য কাঁদে, তাই তো? আমরা কাঁদি তো অভ্যস্ত। কিন্তু বৃন্দাবন লীলায় প্রবেশ করলে বৃন্দাবন শুধু ভক্ত কাঁদছে তা নয়, বৃন্দাবন ধামে ব্রজ গোপিনীদের জন্য, ভক্তের জন্য ভগবান নিরলস চোখের জল ফেলে যাচ্ছে। রাধারানী তুলসীকে বলেছে, তুলসী আগে যেন তুই রাধা নাম বলতে শুরু করিস না, কারণ আমি যেমন কৃষ্ণ নাম শুনলে মূর্ছা যাই, আমার বধূও রাধা নাম শুনলেই মূর্ছা যায়। দেখুন ভক্তের টান, ভক্তির জোর, ভগবান পর্যন্ত ওই ভক্তের নাম শুনে মূর্ছা যাচ্ছে। তুলসী তখন যদি জানতে পারবে না আর কোনো কথা, আসলে কিছু বলতেই পারবে না, মূর্ছা যাবে। তাই আগে রাধা নাম স্মরণ করা যাবে। সে কি বলছে আগে শুনে নিবি, তারপরে তোর কথা বলবি। তুলসীর মনে পড়ে যায়, তুলসী বলছে, ও গোবিন্দ আমার না হয় এটা আসবার সময় নয়, তোমারও তো এটা আসবার সময় নয়, তোমারও তো এই সময় গোষ্ঠী বিচরণ করার সময়, তুমি এখানে কি করছো? গোবিন্দ দেখছে তো বাড়ি জ্বালা, ভগবান যদি চতুর হয় ভক্ত আরো বড় চতুর, তাই চাতুরাদি এখানে থাকবে না, তার থেকেই নত শিকার হওয়া ভালো। তুলসী তুমি তো জানো সে যে বিনোদিনী দিবস রজনী অন্তরে থাকয়, অন্তরে থাকয়, তুমি তো জানো সেই বিনোদিনীর আধারের অন্তরে সব সময় আছে, কিবা স্বপ্নে কিবা জাগরণে সকল সময় সে আমার গায়ে। বলো না আমার রায়জনী কেমন আছে, তাকে যে দেখতে বড় মন চায়। তুলসী বলছে, পোশাক না নিগদাবতী, তোমার যদি কেউ চায় পবিত্র হতে, কেন সে বসে বসে জপ করে আমার নাম, বলে তাহলে এখানে অন্যথা হবে কেন? আমার রায়জনী যদি রাইতে পেতে চাও বসে বসে জপ করো, বসে বসে জপ করো, বসে বসে জপ করো,
অদ্ভুত সম্পর্ক। বলছে ভগবানের কৃপার সাথে আমাদের ভক্তি পথের ব্যস্তানুপাতিক সম্পর্ক সমানে সমানে চলে না, ব্যস্তানুপাতিক সম্পর্ক। কেমন? একটা বাড়লে আরেকটা কমে যায়। কেমন? বলছে আমাদের ভক্তি জীবনে ভক্তির পথ যত ঊর্ধ্বগামী হবে, ভগবানের কৃপারূপী বাতাস তত নিম্নগামী হবে। আমরা যত উঠতে পারবো, ভগবানের কৃপা তত তাড়াতাড়ি আমাদের কাছে আসবে, তত নিম্নগামী হবে। আর আমরা যত নিচে যাব, ভগবানের কৃপারূপী বাতাস করে ওই মালাখানি হৃদয় ধরে আরো জ্বালা বেড়ে গেছে। তখন কাঁদতে কাঁদতে সখীদের পায়ে ধরে বলছে, শৈলী কেমন করে কৃষ্ণ দর্শন করবো এবার বল? হ্যাঁ, কৃষ্ণের কাছে যাবো কেমন করে? এবার বলতেই হয়, বল কেমন করে যাওয়া যায়? সখীরা বলছে, আমার একটু উপায় নেই, তুই পরিমাকে স্মরণ কর। বৃন্দাবনে আদ্যা শক্তি মহামায়া স্মরণে বৃন্দাবন অধিষ্ঠাত্রী দেবী হলেন বড়াই মা। বড়াই মাকে স্মরণ করলেন, বড়াই মা রাধারানীর গাড়ি গাড়ি কি যেন বলে দিয়ে চলে গেছে। আর এইটা চলে গেছে, রাধারানী কি করছে? রাবণের উঠোনের মধ্যে ছড়িয়ে দিয়ে বসেছে, বড় বড় একখানে ঘন্টা দিয়েছে, আর ঘন্টা দিয়ে চিৎকার করছে কেমন করে? শ্বাস মুখে শ্বাস ছাড়ে রাধনশালায় বর্ডারের সঙ্গে আপনার জেনারেলের লাইন নাই, আপনি লাইনটি দেওয়ার ব্যবস্থা করুন। ওখানে জলের সংকট রয়েছে। মিত্র পুঁজি করে সারা
যতন করে সাজাইল, যতন করে সাজাইল, সূর্য পূজা করবে সূর্য পূজা করিবে বলে যতন করে সাজাইল, সূর্য পূজা
আমি এখানে বসে পূজা শুরু করি। সময় খুব সংক্ষেপ, না আমরা পূজায় বসবো, আপনারা মাথায় একটু ঘন্টা দেবেন সবাই। বিদায় গৌর প্রেমানন্দ। কাশ্যপ্রিয় মহাদূতি প্রণহতস্মি দিবাকরে। সবাই মিলে একটু গোবিন্দ নাম বলবো। হে কৃষ্ণ কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্তকাঞ্চনা গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুদেবী কল্যাণী নমঃ ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় জগদ্ধিতা কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। সময় গোবিন্দ দেয়া আবরণের হাতে ধরেছে, সঙ্গে সঙ্গে সোজা মন্দিরের পাশ দিয়ে যাওয়া একটা পুলিশ দেখতে পেয়েছে। আর দেখাবা মাত্র যে আমাকে দিয়ে খবর দিয়ে দিয়েছে আয়াত মশার বাড়িতে, যে দেখো তোমার বউকে তো খুব ভালো বলো, আমরা গরম কিনে বলি বলে আমাদেরকে খারাপ বললো, গিয়ে দেখে এসো নন্দের বেলা গেলে ছড়ার সঙ্গী ওই সোজা মন্দিরে বসে কি না নাচ সঙ্গীটা করছে, গিয়ে একবার দেখিয়েছে। আয়ালে কি করেছে, ওই শ্যামামায়ের হাত থেকে খারাটাকে নিয়ে বেরিয়ে পড়েছে রাস্তায়। আজকে তোমার একদিন কি আমার, যদি দেখি রাই দোষী রাইকে নামাবো, আর যদি দেখি তুমি দোষী তাহলে তোমার প্রাণ আজকে দেখো। এই বলে ছুটতে ছুটতে এসে সূর্য মন্দিরের পাশে দাঁড়িয়েছে। এমন সময় সুখ শাড়ি দেখতে পেয়ে রায়ধনীকে বলছে, রাই ওই দেখো শুধু একা আয়ান নয়, আয়ান জটিলা কুটিলা তিনজন মিলে ছুটে তোমাকে আজ কি বধ করতে আসছে, কি করে বাদ করে। সঙ্গে সঙ্গে মুখোশধারীর পা দুটি জড়িয়ে ধরেছে রাধারানী। কেমন করি বাঁচাও ধরিতা গোপাল বাঁচাও ধরিতা গোপাল যে বৌদিকে বৌদি সম্বোধন করে ডাকলাম না, যে বৌমাকে কোনোদিন নিজের বৌমা বলে আপ্যায়ন করলাম না, সেই বৌমা কিনা আমাদের জন্য নিজের প্রাণ বলি রাখছে। ঘরে ঘরে আমার বৌমা যেন সবাই পায় বলে পিছন থেকে চলে আসছে। আর এমন সময় তখন গোবিন্দ ঘরে ঢুকে বাইরে
জীবনে